আমাদের সকলের প্রিয় নেতা করুন। প্রিয় দর্শক, আমি এখন আছি চট্টগ্রাম বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালি শহরের এই যে মহেশ খালের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে খালের ভেতরে প্রায় ৫ থেকে ৭ ফিট পর্যন্ত এখানে এই যে পলিথিন থেকে শুরু করে ময়লার বিভিন্ন ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে যখন বৃষ্টি হয় তখন এখানে প্রায় কোমর থেকে বুক পরিমাণ পানি এখানে ডুবে যায়। এলাকাবাসী আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। এখানে এই কর্মসূচি তিনি শুরু করেছেন। এখানে নৌকা চলতো, ওইখানে বাজার বসতো, কিন্তু এই খালটা নষ্ট করছি আমরা নিজেরাই। আমরা যারা খালের দুই পাশে বসে আছে তারাই খালটা দখল করছি যেভাবে পারছি। আর এই বর্ষার সময় এখানে কেউ নিচের তলে থাকতে পারে না, তো সবাই চাচ্ছে যার পাশে পড়ছে আমি বলি আমি খালের পাশে বসিন্দা, প্রয়োজন আমার বিল্ডিং করলে আমি বিল্ডিং ভেঙে দেবো, এবং অন্যদেরকেও আমরা এইভাবে উৎসাহিত করতেছি দল থেকে। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী খাল, আমরা এখান থেকে আবর্জনা ফেলছি খালের মধ্যে। বছর যাবত এদিকে আপনি ক্যামেরা দিয়ে তুলছেন মনে হয়, হ্যাঁ এখানে দেখছেন বড় বড় গাছগুলা হয়ে গেছে, মানে কোনো কাজ করে নেই। এর ফলে মধ্যম আলী শহর এখানে একসময় খাল ছিল, নৌকা নিয়ে আসা যাতায়াত, বালু ইট বালু সব কিছু বাস আসা করতো। খালার জায়গাতে নালা গেছে, সব দোকানদারা সব ময়লা টয়লা ফেলাইয়া সব বরবাদ। পানিতে প্রত্যেকবার পানি এখানে এক সিনে পানি উঠে। হ্যাঁ, দরজাল বইতো, তারপরে নৌকা আসতো, বালু নৌকা, তারপরে মানুষ আসতো, বাস আসতো, মানুষের বাস বের নিয়ে আসতো, সবকিছু আনতো আনতি। এখন এবার খালে মানুষে খাই না, ডাকাতি করে এবার শেষ ব্যাগিন। আমার যে চাওয়া হয়েছে যারা দখলকারী, হ্যাঁ এদেরকে উচ্ছেদ করি আমাদের জায়গাটা খালটা পুনরুদ্ধার করে দেওয়া, আর কিছু না। একটা ৫ মিনিটে বৃষ্টি পড়তে পারে না, মানুষের ঘরে ঘরে বাসায় বাসায় হাঁটু পরিমাণ কি হয়ে যায়, পানি হয়ে যায়। খালের একটা কি আছে নির্দিষ্ট আয়ত সীমানা আছে, একটা সিটের মধ্যে আছে। এখন আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সিট অনুযায়ী জায়গাগুলো কি করব, দখল মুক্ত করবো। আবর্জনা যে এখানে স্থানীয় লোক যারা আছে এখানে মনে করেন পিছনে ডাবাল দিয়ে জানলা দিয়ে ফেলে এখানে ফুলায় ভরাই ফেলে এই জায়গাটা। আর আমরা মনে করেন ৭ জন লোক, আমরা এখানে কি করব? আমরা তো ১০ হাত কাজ করতে পারতেছি না, আমাদের লোক লাগবে প্রায় ৩০-৪০ জন লোক লাগবে এই খালে যদি আমরা সাফ করতে গেলে। এটা আমি আমার কোনো ব্যক্তিগত কোনো ইস্যু না, এটা আমি আমার প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশে, মাননীয় মেয়র ডাক্তার শাহাদত সাহেবের নির্দেশে এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, বিশেষ করে যিনি আজকে আমাদের মাঝে আসে উপস্থিত হয়েছেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, উনি আমাকে অনেক উৎসাহিত করতেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে ওনাদের নির্দেশনায় আমি এই কর্মকাণ্ডগুলো হাতে নিয়েছি। আজকে দীর্ঘ প্রায় ২৬ দিন আমি এগুলো কাজ করতেছি প্রতি ওয়ার্ডে। এটা ইনশাল্লাহ আমি মৌসুম আগ পর্যন্ত আমি এই কাজগুলো চালিয়ে যাবো ইনশাল্লাহ। যেভাবে ৩৮ নম্বর ওয়ার্ডের জলবদ্ধতা যতটুকু পার আমি চেষ্টা করব এটা সমাধান করার জন্য। আমি প্রয়োজনে আমাদের নেতার সহযোগিতা চাবো, সিটি মেয়রের সহযোগিতা চাবো। আর এখানে অনেক বড় খাল ছিল, এখন দখল হয়ে নালার মতো হয়ে গেছে, এটা কিভাবে উদ্ধার করবে? এটা ইনশাল্লাহ ধন্যবাদ, এটাও আমার সাথে মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে। ওইটা উদ্ধার করতে হলে খালের দুনো পাশে দোকান, পাড়ার ঘর অনেকে স্থাপনা তৈরি করে ফেলেছে, এগুলো উদ্ধার করতে গেলে আমাদের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট লাগবে, প্রশাসন লাগবে, কর্পোরেশনের স্টেট অফিসার আসবে, সবাই মিলে সম্মিলিতভাবে এলাকাবাসীকে নিয়ে আমি সেটা উদ্ধার করবো ইনশাল্লাহ। মূলত আমরা যে কথাবার্তা যা বললাম, এখানে আমাদের হাজী হানিফ সদস্য সাহেব আছেন এবং বিএনপির নেতাকর্মীরা আছেন, নেতৃবৃন্দরা আছেন। আমরা একটা ডিসিশন নিই যে এখানে আমরা ভলেন্টিয়ারি কিছু কাজ করব, আমাদের নিজস্ব কিছু লোকজনকে আমরা নিয়োজিত করব, সিটি কর্পোরেশন আমাদের সহযোগিতা করবে। একটু সময় লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক্যালি এখানে কিন্তু খাল বলে আর কিছু নাই, মোটামুটি পুরোপুরি ভরাট হয়ে গেছে। এটাকে যদি আমরা অবমুক্ত করতে হয় একটু সময় নিয়ে কাজ করতে হবে। এখানে খালি সিটি কর্পোরেশন একলার উপর আমরা যদি মনে করি যে ওনারা করবেন তাহলে এটা ঠিক হবে না। আমরা নিজেরা যদি ক্ষুদ্রভাবে যে এই প্রয়োগটা এই উদ্যোগটা আমরা নিয়েছি, এখানে যদি আমরা কমিউনিটির লোকজন সবাইকে ইনভলভ করতে পারি, সব একতাবদ্ধভাবে যে কাজটা করতে পারি, তাহলে মনে হয় এই কাজটা আমরা নিজেরা করতে পারবো। এখানে তো পলিথিন আছে এবং অন্য অনেক ধরনের ময়লা আবর্জনা আছে এখানে। বেসিক্যালি এখন যে অবস্থা দাঁড়াচ্ছে, এখানে কিন্তু খালি খাল যে বন্ধ হয়ে গেছে সেটা না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোগ টোগ এগুলো হওয়ার সুযোগ আছে। যেহেতু দেখছেন এখানে প্রচুর আবর্জনা আছে এবং আপাতত কিন্তু এখানে অনেক মানুষজন থাকেন এবং তাদের কিন্তু এখানে হেলথের একটা বিষয় থাকে, স্বাস্থ্যের একটা বিষয় থাকে। কাজে খালি পানির প্রবাহের বিষয়টা খালি না, স্বাস্থ্যের বিষয়টা একটা বিশাল বড় জিনিস। তা আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এলাকার মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের নিজেদের সবাইকে নিজেরা কিছু উদ্যোগ নিতে হবে। আমরা যদি খালি মনে করি সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা, তাহলে হবে না। একটু ছোটভাবে শুরু হয়েছে, এলাকাবাসী যে এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা মনে করি এলাকাবাসীকে সম্পৃক্ত করেই আমরা এই খালটাকে অবমুক্ত করতে পারবো এবং
এটা একটা মডেল হয়ে থাকবে যেন আমরা অন্যান্য ওয়ার্ডে একই ধরনের কাজ করা যায়। এবং আশা করি চিটাগংয়ের মানুষ নিজেদের কমিউনিটিকে বেটার করার জন্য নিজেরা এগিয়ে আসবে। আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে থাকবো এবং যেখানে যেখানে সহযোগিতা করার যেন আমরা সহযোগিতা করতে পারি, এটা হচ্ছে মূল কাজ। মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সুবিধা অসুবিধা আমাদের জানতে হবে। আমরা যদি নিজের থেকে এই উদ্যোগগুলো নিতে পারি, নিজেদের কমিউনিটি গুলোকে ইমপ্রুভ করার জন্য, মানুষের কাজে আসার জন্য, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস থেকে কিন্তু একটা বড় কিছু হয়ে যেতে পারে, তাই না? এবং আমাদের একটা মূল কাজ হলো এখন চট্টগ্রামে যে জলাবদ্ধতার সমস্যাটা আছে, আজকে অনেক বছর ধরে আছে, তাই না? আমরা যদি একটু ছোট ছোট উদ্যোগ নিজেরা নেই এবং মানুষের পাশে দাঁড়াই, আমরা কি মানুষের কাজে আসতে পারবো? পারবো, অবশ্যই পারবো। আমাদের এভাবে মানুষের কাজে আসতে হবে। ক্ষুদ্র প্রয়াস থেকেই চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা পুরোপুরি সমস্যা সমাধান না হলেও কিছুটা হলেও তো সমাধান হবে ইনশাল্লাহ। আমরা যে উদ্যোগগুলো নিতে পারি, মানুষও বুঝবে বিএনপি জনগণের দল, মানুষ আমাদের পাশে দাঁড়াবে, মানুষ আমাদেরকে সহযোগিতা করবে। আর খাল খনন কিন্তু বিএনপির খুব নিজস্ব একটা জিনিস, কাজে এই কাজটা কিন্তু আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ অব্যাহত রাখবো এবং চট্টগ্রামে তো বিশেষভাবে রাখবোই, যাতে চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যার ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে আমরা কিছুটা হইলেও যেন একটা রোল প্লে করতে পারি। আজকে আমরা জলাবদ্ধতার যে মূল কনসেপ্ট, যেটা খাল খনন কর্মসূচি, আপনারা জানেন আমাদের এখানকার আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য পুত্র ইসরাফিল যে কথাগুলো বলেছে, এটাই সে বলতে চেয়েছে যে বিএনপি জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ সবসময় জনগণের টাকা লুটপাট করে। প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর এক একজন ডাকাতের সর্দার ছিল। তারা এখানে উন্নয়ন করেনি, উন্নয়নের পরিবর্তে টাকা চুরি করেছে, টাকা ডাকাতি করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। যেটা ইসরাফিল বলেছে খাল খনন কর্মসূচি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চট্টগ্রামের প্রেক্ষাপটে খাল খনন কর্মসূচি হচ্ছে। জলাবদ্ধতার জন্য প্রায় 11 থেকে 14,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু 26 সালে যে প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ শেষ করবে, সেখানে আমাদের কথা হচ্ছে 71টা খালের মধ্যে 57টি খাল উদ্ধার করা হয়েছে, বাকি খাল গায়েব হয়ে গেছে। আবার 57টা খালের মধ্যে তারা উন্নয়ন প্রকল্পের মধ্যে এনেছে 36টা খাল। তাহলে বাকি খালগুলো কি হবে? এই বাকি খালগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে। না হয় ওই জলাবদ্ধতা দেখবেন আপনাদের জন্য ওই জলের টাকা জলে যেভাবে চলে গেছে, সেটা আমাদের জন্য একটা অভিশাপে পরিণত হবে। কারণ জলাবদ্ধতায় আরেকটি মূল কারণ হচ্ছে পলিথিন আপনারা ব্যবহার করবেন না, প্লাস্টিক আপনারা ব্যবহার করবেন না, আপনারা কর্কশিট ব্যবহার করবেন না, রাস্তায় ফেলবেন না, নালায় ফেলবেন না, খালে ফেলবেন না। আমি দেখেছি এই মহেশখাল বলেন, চাকতাই খাল বলেন, কৃষিখাল বলেন, প্রত্যেকটা খাল, আমি মির্জা খাল বলেন, আমি ভিজিট করেছি মির্জা খালও, প্রতিটি জায়গায় 4 থেকে 5 ফিট 6 ফিট পলিথিনের স্তর পড়ে গেছে। পলিথিনের স্তর পড়ে যাওয়ার জন্য ওই জলাবদ্ধতার মূল কারণ হয়ে গিয়ে দাঁড়িয়েছে।